প্রিয় স্টুডেন্ট, আজ আমি তোমাদের ভাগ অঙ্ক কিভাবে করে সেইটা খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো। তো আজকের ভিডিও তোমরা যদি দেখো তাহলে দেখবে ভাগ অঙ্ক তোমাদের যেখান থেকেই আসুক না কেন, যেমনই আসুক না কেন, সেই অঙ্ক তোমরা পেরে যাচ্ছ। তো আজ আমি প্রথম তোমাদেরকে ছোট ছোট ভাগ দিয়ে শুরু করছি। তো 1 নম্বরে দেখো আমি একটা অঙ্ক নিয়েছি 100, তা এটা ভাগ চিহ্ন 2, মানে 100কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 নম্বরে দেখো আরও একটা অঙ্ক নিয়েছি 210কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এই ছোট ছোট ভাগগুলো আগে আমি করা শিখিয়ে দিই। তো এখানে কি আমরা করব, যেটা বড় সংখ্যা আছে সেটাকে আমরা এই মিডিলে বসাবো। এবার এই রকম করে দাগ দিয়ে দেবো, দিয়ে এবার দেখো এই 2টা এইখানে বসাবো। এইখানে দেখে নেবে যে কোনটা দিয়ে ভাগ করছো সেটা কটা ডিজিটের। এখানে দেখো 2 হচ্ছে কি মাত্র একটা ডিজিটের। তাহলে সবার আগে আমরা এইখানে দ্বিতীয় যেটাকে ভাগ করতে হবে সেইখানে আমরা 1 নম্বরে কি আছে সেটা দেখে নেব। এখানে দেখো কি আছে 1, তাহলে 2 বড় হয়ে যাচ্ছে, 1 ছোট হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা কি করব, তার পরের সংখ্যাটাকেও একই সঙ্গে যোগ করে নেব। তাহলে দুটো সংখ্যা ধরলে আমাদের কত হচ্ছে, এখানে দেখো হয়ে যাচ্ছে 10। এবার দেখো 2 এর চেয়ে 10 বড় হয়ে যাচ্ছে। এবার 2 দিয়ে ততক্ষণ নামটা পড়ে যাবে যতক্ষণ না এই 10 হয় বা 10-এর নিচে হয়, কিন্তু 10-এর ওপরে যাওয়া চলবে না। 2 এর ঘরের নামটা পড়ে যাবে, 5 2 দেখো কত হয় 10। তো যত ঘর পর্যন্ত পড়লে এইটা এইখানে বসাবে। 5 2 কত হলো 10। এবার দেখো এই শূন্যটা পড়ে আছে আর এই পাশে আর কিচ্ছু নাই। এই রকম যদি অঙ্ক পাও তখন এই শূন্যটাকে নিয়ে গিয়ে না এই যে ফলটা বেরিয়েছে ঠিক তার পাশে বসিয়ে দেবে। তাহলে এইটা যেটা বেরোলো সেটা কি বেরোলো, এটা বেরোলো ভাগফল। অর্থাৎ দেখো 100কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোলো 50। এটাই তোমাদের 1 নম্বরের অ্যান্সার। তো অ্যান্সারটাও লিখে দিচ্ছি, এইভাবে লিখে দেবে, অতএব ভাগফল সমান সমান 50। এবার 2 এর অঙ্কটা করে দিই। 2 এর অঙ্কটা দেখলেই তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো 210 আছে, এই 210টা আমরা মিডিলে বসিয়ে নেব। তাকে কি করব, আমরা 2 দিয়ে ভাগ করব। এখানে দেখো যেরকম দুটো ঘর ধরেছিলাম, এখানে দেখো দুটো ঘর ধরতে হবে না। কেন, এখানে দেখো 2 একটা ডিজিট, এখানেও দেখো 2 একটা ডিজিট, মানে দুটোই সমান। তাহলে 2 এর ঘরের নামটা আমরা কতবার পড়লে 2 হবে, 2 এর ঘরের নামটা একবার পড়লে 2 হবে। এবার এই 2 এ 2 কি হয়ে গেল, কিচ্ছু নেই, মাইনাস করে এখানে বসাতে হয়। 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, যেহেতু বাম দিকে 0 আমরা দেব না। এবার এইটার কাজ হয়ে গেল। এবার এই পরের সংখ্যাটাকে আমরা এই সোজা করে নামাবো। এখানে কত নামলো, এই 1 নামলো। এবার এখানে খেয়াল করো 2 আছে ওপরে আর এখানে 1, 2 দিয়ে কি আমরা 1কে ভাগ করতে পারি, পারি না। এবার যখন পারি না তখন এইখানে একটা কি করব, আমরা 0 দিয়ে দেব, দিয়ে আমরা পরের সংখ্যাটাকে আমরা নামাবো। তো দুটো সংখ্যা আমরা কোনো মতেই একবারে নামাতে পারবো না। দুটো সংখ্যা যখন নামাতে হবে তখন এই পাশে ভাগফলের জায়গায় একটা 0 আগে দিয়ে তারপরে দুটো ডিজিট নামাতে হয়। এইটা তোমরা মাথায় ঢুকে নাও। এবার এখানে 2 আছে, এখানে 10 আছে, তাহলে 2 এর ঘরের নামটা কতবার পড়লে 10 হবে, 5 বার পড়লে 10 হবে। তাহলে এখানে 5 বসিয়ে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম। অতএব দেখো ভাগফল কত বেরোলো, ভাগফল বেরোলো 105। এটাই এবার আমরা এইভাবে অ্যান্সারটা লিখে দিব। 2 এর অ্যান্সারটা আমরা এইভাবে লিখবো, অতএব ভাগফল সমান সমান 105। এবার দেখো 3 4 এই দুটো অঙ্ক আমি তোমাদের এবার করে দিচ্ছি। এই 3 এর ভাগটা কি আছে দেখো, 360কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো একই প্রসেসে আমরা আবার সেই ভাগ যেভাবে করে সেইটা আমরা এইভাবে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এবার দেখো এখানে আবার একটা ডিজিট, তাহলে আমরা প্রথমে একটা ডিজিট ধরবো। তো এটাও 3, এটাও 3, তার 3 এর ঘরের নামটা কতবার পড়বো, একবার পড়বো। 3 1 3, এই 3 এর কাজ হয়ে গেল। এখানে দেখো 0 হবে, অর্থাৎ 0 আমরা বাম দিকে বসাবো না। এবার আমরা পরের সংখ্যাটা নামাবো, মানে পরের সংখ্যাটা মানে এই 6টাকে আমরা এবার নামাবো। এবার দেখো এই 3 ছোট 6 বড়, অর্থাৎ দুটো সংখ্যা আমরা নামাবো না, একটা সংখ্যাই নামাবো। 3 এর ঘরের নামটা কতবার পড়লে 6 হবে, 2 বার। 3 2 6। এবার দেখো আর কিছু থাকলো না, এখানে কিছু নেই। এবার পাশে দেখো শুধু 0 পড়ে আছে। এবার এই রকম যখন 0 পড়ে থাকবে তখন এই 0টাকে নিয়ে গিয়ে কি বলেছিলাম, একবারে ভাগফলের যেটা বেরিয়েছে তার পাশে বসিয়ে দেবে। অর্থাৎ দেখবে যে এইখানে ভাগফল পুরো মিলে যাওয়ার পরে যদি 0 পড়ে থাকে ডান দিকে যেটাকে ভাগ করতে হবে, তাহলে সেই 0টাকে নিয়ে গিয়ে তোমরা ভাগফলের যেখানে হবে সেখানে বসিয়ে দেবে। ব্যাস, তোমাদের কাজ শেষ। অর্থাৎ এই 3 নম্বরের যেটা অ্যান্সার বেরোলো সেটা কি বেরোলো, সেটা বেরোলো হচ্ছে কি ভাগফল 120। এবার 4 নম্বরে দেখো একটা অঙ্ক আরও একটা নিয়েছি, সেটাতে এবার 300কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো সেটা এবার আমরা কি করে করব, সেটা এবার খুব সুন্দর করে দেখে নাও। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করবে, আমি তাহলে তোমাদের সেই সমস্যা সুন্দর করে আবার ভিডিও করে বুঝিয়ে তোমাদেরকে সেই সব সমস্যা সলভ করে দেবো। এখানে দেখো 2 আছে, এখানে 3 আছে, তাহলে 2 এর ঘরের নামটা কতবার পড়বো,
একবার পড়বো। কেন একবার পড়বো? দেখো আমি কি বলেছিলাম যে এখানে যেটাকে ভাগ করতে হবে ঠিক ততটাই হতে হবে বা তার নিচ পর্যন্ত সংখ্যা আসতে হবে, কিন্তু ওপরে যাওয়া যাবে না। এবার 2 এর ঘরের নামটা যদি আমরা একবার পড়ি কত হয়? 2 একে 2, তাহলে 3 এর চেয়ে ছোট হচ্ছে 2। এবার 2 এর ঘরের নামটা যদি আমরা দুবার পড়ি তাহলে কত হয়? 2 2 এ 4। এবার 4 দেখো 3 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 2 বসানো যাবে না। 2 এর ঘরের নামটা কতবার পড়তে হবে? একবার। 2 একে 2। এবার 3 থেকে 2 আমরা কি করতে হবে? বাদ দিতে হয়, মানে উপরেরটার থেকে নিচটা বাদ দিতে হয়। যেহেতু শূন্য বেরায়নি আমরা বাদ দেব। 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। এবার দেখো 2 এর চেয়ে 1 ছোট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে শূন্য দেওয়ার দরকার পড়বে না, কারণ ওপরটার থেকে নিচটা বিয়োগ করে এই সংখ্যাটা বেরিয়েছে। এবার আমরা এই পাশের সংখ্যাটাকে কি করব? পাশের সংখ্যাটাকে এই 1 এর পাশে নিয়ে চলে আসবো। এবার 2 এর ঘরের নামটা কতবার পড়লে 10 হবে? দেখো 5 বার পড়লে 10 হবে। 5 2 এ 10। এবার কি হয়েছে দেখো? 300 দেখো দুটো 30-এর কাজ হয়েছে, এই পাশে শূন্য কিন্তু পড়েই আছে। তাহলে এবার কি বলেছিলাম? এই শূন্যটাকে নিয়ে গিয়ে এই ভাগফলের কাছে বসিয়ে দেবে, অর্থাৎ ভাগফল কত বেরোলো? 150। ওটাই এবার আমরা লিখে দেব। আমরা ওটাই লিখে দিয়েছি, অর্থাৎ ভাগফল সমান সমান 150। এবার 5 আর 6 যে অঙ্কগুলো তোমাদের সামনের দিকে দেখবে থাম্বনেলে দেওয়া আছে, সেই অঙ্কগুলোই আমি করে দিচ্ছি। এবার 5 নম্বর আর 6 নম্বরের অঙ্কটা এবার তোমাদের আমি করে দিচ্ছি। এখানে আমি দেখো আবার দুটো অঙ্ক নিয়েছি, 5-এর আর 6-এর। 5-এরটা কি করতে হবে? 450-কে 3 দিয়ে ভাগ করতে হবে, আর 6-এরটা 310-কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে আগে 5-এর অঙ্কটা আমি করে নিই। 450-কে কি করতে হবে? 3 দিয়ে ভাগ। এখানে দেখো আবার একটা ডিজিট, তাহলে আমরা প্রথমে যেটাকে ভাগ করতে হবে তার প্রথম সংখ্যাটা দেখে নেব। এটা 3 আছে, এটা 4 আছে, তাহলে 3 এর ঘরের নামটা আমরা একবার পড়ব। কেন একবার পড়ব? কারণ 3 2 এ যদি গুণ করি হয়ে যাবে 6, 4-এর চেয়ে বড়, কিন্তু বড় কোনো মতেই যাওয়া যাবে না, ঠিক যে সংখ্যাটা আছে তার নিচে হতে হবে বা তত দূর পর্যন্ত হতে হবে। এবার 4 থেকে 3 বাদ দিয়ে দাও, কত থাকে? 1। এবার 3 এর চেয়ে 1 ছোট হয়ে গেল। এবার এই পাশের 5টা আমরা এই 1 এর পাশে নামিয়ে নিয়ে আসবো। এবার 3 এর ঘরের নামটা কতবার পড়লে 5 হবে? 3 5 15, অর্থাৎ 3 এর ঘরের নামটা 5 বার পড়লে 15 হচ্ছে। এবার আবার দেখো 450-এর 45-এর কাজ হয়ে অঙ্কটা মিলে গিয়েছে, এই পাশে দেখো শুধু শূন্য পড়ে আছে। তাহলে এবার এই শূন্যটা কি করব? আমরা এই ভাগফলের কাছে নিয়ে গিয়ে যোগ করে দেবো। তাহলে 450-কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোলো? ভাগফল বেরোলো 150। এটাই এবার আমরা লিখে দেবো অ্যান্সারটা। এইবার দেখো আমি যেটা লিখে দিয়েছি তোমরা ঠিক এইভাবে লিখবে, কারণ প্রথম দুটো আমি শুধু ভাগফল লিখে দিয়েছিলাম কারণ তোমাদের বোঝানোর জন্য, কিন্তু যখন ভাগফলের অ্যান্সার লিখতে হয় তখন ঠিক এইভাবে লিখবে, অতএব নির্ণেয় ভাগফল 150। এটাই হচ্ছে কি লেখার সঠিক পদ্ধতি। আগেরটা তোমাদের 4 পর্যন্ত অঙ্কটা আমি তোমাদের বোঝানোর জন্য করে দিয়েছিলাম। তো এখন থেকে তোমরা যখন লিখবে তখন ভাগফলটা এইভাবে লিখবে, নির্ণেয় ভাগফল। আর এখানে যদি ভাগশেষ থাকে তাহলে লিখবে নির্ণেয় ভাগশেষ। এবার আমি 6-এর অঙ্কটা তোমাদেরকে করে দিচ্ছি। 6-এরটা কি আছে দেখো? 2 দিয়ে 310-কে আমাদের ভাগ করতে হবে। তো 2 ছোট 3 বড়। 2 এর ঘরের নামটা আমরা কতবার পড়ব? একবার। 2 একে 2। 3 থেকে 2 আমরা কি করব? বাদ দিয়ে দেবো, দিয়ে 1 হচ্ছে। এবার 2 এর চেয়ে 1 ছোট হয়ে গেছে, পাশে দেখো 1 আছে। এবার এই 1টাকে আমি আর দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি না, এবার ওই 1টাকে এখানে নামালাম। এবার 2 এর ঘরের নামটা কতবার পড়ব? 5 বার পড়ব। 5 2 কত হয়? 10। 5 6 কত? এই 2 6 কত হয়? 12। 12 হয়ে গেলে বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 এর পর্যন্ত পড়া যাবে না, 5 পর্যন্ত আমরা পড়বো। যতদূর পর্যন্ত পড়বো সেটাই এইখানে বসাবো। 5 2 10। এবার দেখো 10 থেকে 11 থেকে 10 বাদ দিলে কত থাকে? 1। এবার এই পাশে দেখো আরও একটা শূন্য পড়ে আছে। এবার এই শূন্যটা নেমে এসে এইখানে বসবে, মানে যতক্ষণ এইখানে বিয়োগ করে পাওয়া যাবে ততক্ষণ এই পাশে যা সংখ্যা আছে সব পরপর পরপর নেমে চলে আসবে। কিন্তু যদি এইটুকুর মধ্যে আমাদের মিলে যেত তাহলে এই শূন্যটা গিয়ে এখানে বসে যেত, কিন্তু এই ক্ষেত্রে বসবে না। তার কারণ হচ্ছে এখানে দেখো বিয়োগফল 1 আছে, অর্থাৎ পরের সংখ্যাটা এসে এখানে বসবে। এবার 2 এর ঘরের নামটা কতবার পড়লে 10 হবে? এখানে 5 বার পড়লে 10 হবে। এবার দেখো অঙ্কটা পুরো মিলে গেল। তাহলে ভাগফল কত হলো? 155। 310-কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 155। এই অ্যান্সারটা এখানে আমি লিখে দিলাম। কি লিখে দিলাম দেখো? অতএব নির্ণেয় ভাগফল সমান সমান 155, অর্থাৎ 6টা অঙ্ক তোমাদের হয়ে গেল। এবার আমি আরও দুটো অঙ্ক তোমাদের করে দিচ্ছি। এবার দেখো 7 আর 8 এই দুটো অঙ্ক এবার আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। 7 নম্বরে দেখো যে ভাগটা নেওয়া হয়েছে সেটা কি আছে? 120-কে 3 দিয়ে। তো এখানে আমরা যেরকম করে করছিলাম সেরকম করেই আমরা বসিয়ে নিলাম। এবার দেখো প্রথমে কি বলেছিলাম যে প্রথম সংখ্যাটাকে দেখতে হবে। এখানে একটা ডিজিট আছে, তাহলে একটা ডিজিট নিব, তাহলে 3 বড় হয়ে যাচ্ছে, 1 ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদেরকে এই পাশের সংখ্যাটাও ধরে নিতে হবে। দিয়ে দেখো কত হয়ে গেছে? 12। এবার 3 এর ঘরের নামটা কতবার পড়লে 12 হয়? 3 4 12। এবার
তোমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গিয়েছে, এই পর্যন্ত অঙ্ক শেষ হয়ে গেছে। এবার এই পাশে কি পড়ে আছে, শুধু শূন্য পড়ে আছে। তাহলে এইরকম যখন শূন্য পড়ে থাকবে তাহলে শূন্যটা কি হবে, শূন্যটা গিয়ে এই ভাগফলের কাছে বসে যাবে। এটার তাহলে অ্যান্সার কত বেরোলো, 120কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোলো, 40। ওইটাই তাহলে এবার আমরা এখানে লিখে দেবো, আমরা অ্যান্সারটা ওইখানেই লিখে দিলাম। অর্থাৎ নির্ণয় ভাগফল সমান সমান 40। 120কে 3 দিয়ে ভাগ করলে যেটা বেরাবে, এই পাশে যেটা বেরায় সেটাকে ভাগফল বলে, সেটা বেরালো কত, 40। এবার দেখো 8এর অঙ্কটা নিয়েছি, 150কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো এখনো পর্যন্ত 1 থেকে 7 পর্যন্ত যতগুলো অঙ্ক করানো হলো, তোমাদের ছোট ছোট বাচ্চারা, তোমাদের কি কারো কোনো রকম সমস্যা হচ্ছে এই ভাগটা বুঝতে, যদি অসুবিধা হয় তাহলে তোমাদের গার্জেনদেরকে দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই জায়গাটা বুঝতে পারিনি, বা এইটাকে আর একটু ভালো করে এরকম করে আমাদেরকে বুঝিয়ে দাও। তাহলে আমি তোমাদেরকে সুন্দর করে আরেকটা ভিডিও করে বুঝিয়ে তোমাদেরকে আমি ভিডিও পাঠিয়ে দেবো। তো এবার 8এর অঙ্কটা দেখো, 150কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো একই জিনিস করে নেব, 150 মিডিলে বসিয়ে নিলাম। এখানে দেখো 5 বড় হয়ে গেছে, 1 ছোট হয়ে গেছে। যেহেতু এখানে একটা সংখ্যা আছে, আমরা প্রথমে আগে একটা সংখ্যা দেখে নেব। 1 ছোট হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে, এই দুটো সংখ্যা ধরতে হবে। তাহলে 1 আর 5 ধরলে আমরা কত হচ্ছে, এই দুটো ধরলে 15। এবার 5এর ঘরের নামটা কতবার পড়লে 15 হবে, 5 3 15। এখানে দেখো সংখ্যা শেষ হয়ে গেছে, এখানে কোনো বিয়োগফল কিছু বেরোচ্ছে না, উপরটার থেকে নিচটা বিয়োগ করে বিয়োগফল কিছু বেরোচ্ছে না। এরকম যখন বিয়োগফল বেরোবে না, তখন এই পাশে যদি শূন্য পড়ে থাকে, সেই শূন্যটাকে নিয়ে গিয়ে এই ভাগফলের কাছে বসিয়ে দিবে। অর্থাৎ দেখো 150কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোলো, ভাগফল বেরোলো 30। এবার আমি ওটাই তোমাদেরকে লিখে দিচ্ছি, ভাগফলটা কিভাবে লিখতে হয় সেটাই সুন্দর করে লিখে দিচ্ছি। এখানে ভাগফলটা লিখে দিলাম, অর্থাৎ নির্ণয় ভাগফল সমান সমান 30। তো তোমাদের এই অঙ্কগুলো কোথায় আছে দেখবে, তৃতীয় শ্রেণীর 78 নম্বর পেজে, এবং হচ্ছে কি তার আগের দুটো পেজের মধ্যে এই অঙ্কগুলো, এই ভাগগুলো রয়েছে। তো তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর আমি ভিডিও কবে কবে পাঠাই, আমি পাঠাই হচ্ছে কি মঙ্গল, বৃহস্পতি, শনি। তো তোমরা তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। আর দ্বিতীয় টার্মের এইটাই হচ্ছে কি তোমাদের প্রথম টার্মের যে অঙ্ক পরীক্ষা ছিল তার লাস্ট ভিডিও। এরপর থেকে মানে সামনের সপ্তাহ থেকে তোমরা 3 আর 4 এর যে ভিডিওগুলো পাবে সেগুলো পাবে সব দ্বিতীয় টার্মের পরীক্ষার যে অঙ্কগুলো আসবে তোমাদের, সেই অঙ্কগুলো যত রকমের ভিডিও হয় সেইগুলোই তোমাদেরকে আমি সুন্দর করে অঙ্কগুলো করে বুঝিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেবো। সেই কারণে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। আর হচ্ছে কি আরেকটা কথা হলো যে তোমরা হচ্ছে কি কোনো রকম সমস্যা হলে, অঙ্ক বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে কার কোনো সমস্যা হচ্ছে কিনা, কে কোন বিষয়টাই কমা বা কে কোন বিষয়টাই ভালো। সেই কারণে তোমরা অবশ্যই ভিডিও দেখা মাত্রই তোমাদের কমেন্ট অবশ্যই করবে। আর এই 8 নম্বর অঙ্কের সঙ্গেই তোমাদের আজকের ক্লাস শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী।